বন্ধুরা, তোমার সাথে যদি ইউপিআই ফ্রড হয়ে থাকে কিংবা তুমি ভুল করে টাকা ট্রান্সফার করে দিয়েছো অন্য নম্বরে, তাহলে সেই টাকাটা কিভাবে রিফান্ড পাবে? তো চলো আজকে জানবো এই ভিডিওতে। তো সবার প্রথমে তুমি গুগল ওপেন করে নেবে। গুগলে এখানে সার্চ করবে ইউপিআই ইউপিআই কমপ্লেন, এই লেখাটা সার্চ করবে। তারপর দেখবে এখানে একটা নতুন ওয়েবসাইট খুলে গেছে। তো এনপিসিআই এইটাতে ক্লিক করে নেবে। এটাতে ক্লিক করার পর একটা নতুন পেজ ওপেন হবে। এখানে তারপরে তোমরা নিচের দিকে একটু যাবে, নিচের দিকে স্ক্রল করার পর দেখতে পাচ্ছ এখানে কমপ্লেন বলে এখানে দেখতে পাচ্ছ। এই কমপ্লেনের পরে ট্রানজ্যাকশান, এই ট্রানজ্যাকশানে এই প্লাস আইকনে তোমরা ক্লিক করে নেবে। প্লাস আইকনে ক্লিক করার পর একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। প্রথমেই তোমাদেরকে এখানে নেচার অফ ট্রানজ্যাকশান, এখানে পার্সেন্ট টু পার্সেন্ট সিলেক্ট করে নেবে। তারপরে ইস্যু, কোন ধরনের ট্রানজ্যাকশান করেছো, এটা ভুল করে ট্রানজ্যাকশান হয়ে গেছে, তার জন্য তুমি এই 3 নম্বর অপশানে যেটা আছে ইনকারেক্ট ট্রান্সফার, এই অপশানটাই তুমি ক্লিক করে নেবে। তারপরে এইখানে একটা কমেন্ট লিখে দেবে। তারপরে তোমার এইখানে এই জায়গাতে তোমার ট্রানজ্যাকশান আইডি দিতে হবে। এখানে ট্রানজ্যাকশান আইডি, এখানে তোমার কোন ব্যাংক থেকে ট্রান্সফার হয়েছে টাকাটা, সেই ব্যাংকের নাম, এখানে তোমার যে ফোনপে বা যেখান থেকে ট্রানজ্যাকশান করেছে সেখানে ইউপিআই আইডিটা এখানে বসাতে হবে। কত টাকা ট্রানজ্যাকশান করেছে, অ্যামাউন্টটা এখানে বসিয়ে নেবে। তারপরে কোন ডেটে ট্রানজ্যাকশান করেছে সেই ডেটটা এখানে বসিয়ে দেবে। তারপরে দেখো ইমেল আইডি, তো তোমার একটা ইমেল আইডি দিয়ে দেবে, ভ্যালিড ইমেল আইডি। আর তোমার যে মোবাইল নাম্বার থেকে ট্রান্সফার হচ্ছে রেজিস্টার মোবাইল নাম্বার, সেটা এখানে বসিয়ে দেবে। আর যে পেমেন্টটা করেছিলে তার একটা স্ক্রিনশট নিয়ে চুজ ফাইল অপশানে ক্লিক করে এখান থেকে তুমি ফাইলটা আপলোড করে তারপর সাবমিট করে দেবে। সাবমিট করার কিছুদিনের পর দেখবে তোমার কমপ্লেনটা সাকসেস হয়ে গেছে এবং পয়সাটা তুমি রিফান্ড পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টাটি বাজিয়ে দেবে।